হ্যালো ফ্রেন্ডস, কালকে আমরা দুইয়ের দাগের দুইয়ের অঙ্ক পর্যন্ত লাস্ট করেছিলাম। আজকে আমরা দুইয়ের দাগের 3 থেকে স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। এখানে কি বলেছে, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে, এই ফর্মটায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লেখা যাবে কিনা সেটা দেখাতে হবে। ঠিক আছে, কিন্তু এটাকে লেখা যাবে না। কেন বলো তো? কারণ এখানে দেখো রুট এক্স আছে, এখানে তো এক্স আছে, রুট এক্স আছে, তাহলে এটাকে দেখানো যাবে না। হলো? আচ্ছা, নেক্সট এটা দেখো, এটাকে এবার আমরা কি করে করবো, এটাকে ভাঙবো আমরা। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা দেখো, এই দুদিকেই সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকেও আমরা ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লিখতে পারবো না। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেম স্টার্ট করা যাক। এখানে কি বলেছে দেখো, যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। এবার আমরা এই অঙ্কটাকে কেমনভাবে লিখবো দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 6 আছে, ফার্স্ট টুকলাম এই অঙ্কটা, 2 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই তো? এবার এক্স টু দি পাওয়ার 6কে আমরা এরকম লিখতে পারি, এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 লিখতে পারি। কারণ দেখো এই দুটোর গুণ হয়ে গেলেই তো 6 হয়, তাই না? এবার দেখো এটা এ কিউ এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মুলায় এটা লেখা যাবে, ঠিক আছে? এটা দ্বিঘাত সমীকরণ। দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে, যেহেতু এর পাওয়ারে কি আছে? স্কোয়ার। এবার বলেছে একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করো কোন ঘাতের জন্য। আচ্ছা, যখন কোনো মানে সমীকরণের ঘাতের জন্য বলবে, তখন দেখো এই মানে এর মধ্যে যেই ঘাতটা থাকবে, পাওয়ারে যেটা থাকবে এর মধ্যে, সেই পাওয়ারটাকেই আমরা বলবো ঘাত। তাহলে কোন ঘাতের জন্য? এক্সের কিউব, এই ঘাতের জন্য, ঠিক আছে? তাহলে কোন ঘাতের জন্য? এক্স কিউব ঘাতের জন্য। বুঝতে পারলে?